তো এই কুড়মুড়ে মুচমুচে মজাদার রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি সুজি। এবার একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে এটা ভিজিয়ে দিচ্ছি। একেবারে পুরো জলটা দেওয়া যাবে না। আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কী পরিমাণ জলটা রাখছি। যেন সব সুজি কটা ভিজে যায় সেরকম জল দিতে হবে। তো এটা আগে থেকে ভিজিয়ে রাখলাম, এটা খানিকক্ষণ ফুলবে। ততক্ষণ আমি কাটাকুটিগুলো করে নিই। তো আমার কাটাকুটি শেষ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর ধনেপাতা কেটে নিয়েছি, আর কারি পাতা কেটে নিয়েছি। ধনেপাতা অথবা কারি পাতা যে কোনো একটা দিলেই হবে, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখেন সুজিরা সব জল টেনে নিয়ে কেমন ফুলে গেছে। এবার সব সবজিগুলো সুজির মধ্যে ঢেলে মিক্স করে নিচ্ছি। এখন দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ। একটা 5 টাকা দামের ম্যাগি মশলা কেটে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চালের আটা। এবার সব ভালো করে মিক্স করে নিচ্ছি। নতুন করে আর জল অ্যাড করব না। তো আপনারা দেখে বুঝতে পারছেন এর থিকনেসটা কেমন হয়েছে। এবার বাসে একটা স্পেশাল জিনিস অ্যাড করতে বাকি থাকলো। তো গ্যাসে কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আপনারা তো জানেন পকোড়া সর্ষে তেলেই বেশি ভালো লাগে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 1 চামচ তেল দিয়ে সুজি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন গরম তেলে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। শেপ নিয়ে চিন্তা করবেন না, যেমন খুশি তেমন শেপ দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, কারণ আপনারা তো জানেন হাই হিটে করলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আমি প্রথমে এরকম আর একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, যাতে এক্সেস তেলটা ঝরে যায়। আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে তাহলে তেলটা টেনে নেবে। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছে। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তো জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ সরল রেসিপিগুলো শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। পকোড়া খেতে ভালোবাসে না এমন মানুষ অনেক কমই আছে। সকালে মুড়ির সাথে হোক অথবা বিকেলে চায়ের সঙ্গে এত মুচমুচে পকোড়া পেলে তো আর কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। তবে আমার টমেটো কেচাপ দিয়েই ভালো লাগে। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী দিয়ে পকোড়া খেতে পছন্দ করেন। যাই হোক, কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেল। আপনারা একবার আওয়াজটা শুনুন। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।